Fresh Islamic Olympiad Season 2. Title sponsor Fresh. Diamond sponsor Noapala Group, Bengal Mistrosar. Proud partners Shukran, Ruafja, Brothers Furniture, Mapco Orange, G Drink Powder, Smart Technology, Woodtech Solution Limited, Migration and Admission Center, Navana Pharmaceuticals Limited, Aluk Healthcare and Hospital Limited, Zenith Pharmaceuticals Limited, H&S Glassware Limited, Mustafa Dor, Bank Partner, Exim Bank, Scientific Partner, Beacon Pharmaceuticals Limited. হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড। ডেকে নিচ্ছি নওগাঁর বন্ধু মার্জিয়া বিনতে বারিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া বিনতে বারি, তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী? আমি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ, গাজীপুর। অনেক ধন্যবাদ। দেখি তোমাকে কোন ক্লু দেওয়া হয়। বলো, এটি কোরআনের কোন ঘটনার সাথে সংশ্লিষ্ট? এটি হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন কূপে নিক্ষেপ করা হয় সেই ঘটনার বর্ণনাটি এই চিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। মাশাআল্লাহ, তুমি ক্লু দেখেই তুমি ধরতে পেরেছো। ইসলামিক অলিম্পিয়াড। আল কুরআনের সূরা ইউসুফে ইউসুফ আলাইহিসসালামের এই ঘটনাটির বর্ণনা রয়েছে। হযরত ইউসুফ আলাইহিসসালাম তার শৈশবকালে তিনি একটি স্বপ্ন দেখেন যে 11টি তারা, চাঁদ এবং সূর্য তাকে সিজদা করছে, এবং তিনি তার পিতা ইয়াকুব আলাইহিসসালামের কাছে গিয়ে তার স্বপ্নটি বর্ণনা করেন, এবং তার ভাইদের মধ্যে একজন এই ঘটনার বর্ণনাটি শুনে ফেলে। হযরত ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফ আলাইহিসসালামকে ঘটনাটি তার ভাইদের কাছ থেকে গোপন রাখতে বলেছিলেন, কিন্তু তার একজন ভাই এই ঘটনাটি শুনে ফেলে এবং তারা একদিন ইয়াকুব আলাইহিসসালামের কাছে আবদার করে যে তারা ইউসুফ আলাইহিসসালামকে সাথে নিয়ে তারা মেষ চড়াতে মাঠে যাবে। তো তারা যথারীতি ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যান এবং এক পর্যায়ে তারা সবাই সলা পরামর্শ করে তাকে একটি কূপের মধ্যে রেখে আসেন এবং ইয়াকুব আলাইহিসসালামকে এসে বলেন, একটি রক্ত মাখা জামা নিয়ে এসে বলেন যে আমরা যখন আমাদের মালপত্র কাছে ইউসুফ আলাইহিসসালামকে রেখে আমরা যখন মেষ চড়াতে গিয়েছিলাম তখন একটি নেকড়ে এসে ইউসুফ আলাইহিসসালামকে আক্রমণ করে এবং তার মৃত্যু ঘটে। তার প্রমাণস্বরূপ তারা একটি ছেঁড়া রক্তমাখা জামা ইয়াকুব আলাইহিসসালামের কাছে নিয়ে যান। খুব সুন্দর হয়েছে। পবিত্র কোরআনে এই ঘটনাটি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এবং খুব চমৎকার একটি কোরআনের শব্দ চয়ন করা হয়েছে, মিথ্যা রক্ত। এই শব্দটা আছে যেহেতু জামার মধ্যে যে রক্ত তারা লাগিয়েছিল সেটা মিথ্যা রক্ত ছিল, কারণ কোনো নেকড়ে ইউসুফ আলাইহিস সালামকে খায়নি। আচ্ছা, কেন তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল? তারা ইউসুফ আলাইহিসসালাম যখন স্বপ্নের বর্ণনাটি ইয়াকুব আলাইহিসসালামের কাছে করেন যে 11টি তারা তাকে সিজদা করছে, তখন তারা ধরে নেয় যে পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালাম তাদের ওপরে মানে ইউসুফ আলাইহিসসালামের আনুগত্য তাদেরকে করতে হবে। এই ভয় থেকে তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যান এবং যেহেতু ইউসুফ আলাইহিসসালাম তাদেরই ছোট ভাই ছিল, এ কারণে তারা তাকে হত্যা না করে কূপের মধ্যে ফেলে দিয়ে আসেন। তাদের একটা অভিযোগ ছিল পিতা ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসে, এই কারণে তাদের মনে হিংসা জন্ম নিয়েছিল। আচ্ছা, তুমি কি একটু সংক্ষেপে বলবে ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী পরিণতি কি হয়েছিল? পরবর্তীতে একটি কাফেলা ইউসুফ আলাইহিসসালামের কূপের পাশ দিয়ে যাওয়ার সময় তারা পানি সংগ্রহের জন্য কূপটির কাছে যায় এবং তারপরে ইউসুফ আলাইহিসসালামকে সেখান থেকে তুলে নিয়ে আসে। কাফেলাটি মিশরের দিকে যাচ্ছিল, সেই মিশরে তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয়। তাকে কৃতদাস হিসেবে কিনেছিলেন সেই সময়কার মিশরের শাসক, এবং পরবর্তীতে তিনি মিশরের শাসক হিসেবে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। মার্জিয়া, এখন তুমি কি উপস্থাপন করবে? এই মুহূর্তে আমি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب وإن كلا لما ليوفينهم ربك أعمالهم إنه بما يعملون خبير হাসবুক হাসবুক সুন্দর তেলাওয়াত হয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে মাদ বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, যেখানে মাদ নেই সেখানে মাদ করা, কিংবা যেখানে মাদ আছে সেখানে মাদ বাদ দেওয়া, এগুলো ত্রুটিপূর্ণ। লাকুদিয়া, এই ইয়ায় একটু টান এসে গেছে, এখানে কিন্তু এক আলিফ মাদ নেই। কেমন, এগুলো খুব সতর্ক থাকতে হবে। তোমার আরেকটি পরিবেশনা আছে, সেটি কি? আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত একটি হামদে বাড়িতালা পরিবেশন করব। শুরু করো। ত্রাণ করো মাওলা মদিনার উম্মত তোমার গুনাহগার কাঁদে তব প্রিয় মুসলিম দুনিয়া পড়েছে আবার গুনাহের ফাঁদে ত্রাণ করো মাওলা নাহি কেউ ঈমানদার নাহি নিশান বরদার মুসলিম জাহানে নাহি আর পরহেজগার জামাত শামিল হতে যায় না মসজিদে পড়ে না কো কুরআন মানে না মুর্শিদে ভুলিয়াছে কলমা শাহাদাত ভুলিয়াছে কলমা শাহাদাত পড়ে না নামাজ ঈদের চাঁদে ত্রাণ করো মাওলা মদিনার উম্মত তোমার গুনাহগার কাঁদে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু তুমি ওই লাস্টে যে আরেকটা প্যারা আছে ওই প্যারাটা একটুখানি শোনাও।
নাহি দান খয়রাত ভুলে মোহ ফাঁসে মেতে আছে সবে বিভবে বিলাসে। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এত কঠিন একটি গান, দুরূহ গান, তো এই গানের স্কেল এত তুমি চড়িয়ে নিলে কেন? এত চড়ানোর কি দরকার ছিল? এই যে উপরে গিয়ে এলোমেলো অবস্থা, নাকি তুমি মনে করছো যে আমরা শেষটুকু নাও শুনতে পারি? না স্যার, গানটির মুখরাটা একটু নিচু থেকে স্যার, আমি নিচে থেকে শুরু করলে মুখরাটা খুব কম, মানে খুব ধীরে শোনা যায়। আমি বুঝেছি, কিন্তু তার চেয়েও তোমার এটা ভুল সিদ্ধান্ত। এত উঁচাতে এই গান কোনো মতেই তোমার গলা যদ্দূর নামে তুমি সেইভাবে সিলেকশন করে নেবে, একদম লোয়েস্ট, তাহলে উপরে সুন্দর হবে। এটা যেমন নিচে তেমনি উপরে, তাই না? তো এই যে শেষের গিয়ে গলাটা তোমার ক্র্যাক হচ্ছে, সুরটা ঠিক ঠিক থাকছে না, কিন্তু তোমার স্থায়ী অন্তরা সুন্দর, এগুলো বুঝতে হবে তো। ধন্যবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড সিজন 2 টাইটেল স্পন্সর ফ্রেশ, ডায়মন্ড স্পন্সর নোয়াপাড়া গ্রুপ, বেঙ্গল মিশ্র সার, প্রাউড পার্টনার্স শুক্রান, রুয়াফজা, ব্রাদার্স ফার্নিচার, ম্যাপকো অরেঞ্জ, জি ড্রিঙ্ক পাউডার, স্মার্ট টেকনোলজি, উডটেক সলিউশন লিমিটেড, মাইগ্রেশন অ্যান্ড অ্যাডমিশন সেন্টার, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড, জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, H&S গ্লাসওয়্যার লিমিটেড, মোস্তফা ডোর, ব্যাংক পার্টনার এক্সিম ব্যাংক, সায়েন্টিফিক পার্টনার বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। হারলেও জিতে যায় মধুর খেলা, হাতে হাত রাখি নাই বিবাদ। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড।